আমি যেদিন সেই দুনিয়া ভালো করা ভদ্রলোককে আমার বাড়িতে লইয়া আসিয়াছিলাম, সেই দিন রাত্রেই ঠাকুর ঢাকা চলিয়া যাওয়ায় সে যাত্রায় আর তাঁহার সহিত আমার সাক্ষাৎ হয় নাই। কিছুদিন পরে বড়দিনের ছুটিতে ঢাকা যাইয়া শুনিলাম যে ঠাকুর ইতিমধ্যে সেখানে গিয়াছিলেন। কয়েকদিনের জন্য বিক্রমপুর গিয়াছেন, শীঘ্রই ফিরিয়া আসিবেন। মনটা উৎফুল্ল হইয়া উঠিল, কিন্তু সঙ্গে সঙ্গে আবার এক দুশ্চিন্তাও আসিয়া উপস্থিত হইল। মাত্র 10 দিনের ছুটি, 3 দিন তো প্রায় পার হইয়া গেল। বাকি কয়টা দিনের মধ্যে ঠাকুর আসিয়া না পড়িলে তো আর তাহার সঙ্গে দেখা হইবে না। সেদিন বৈকালেই কিন্তু নিশ্চিন্ত হইতে পারিলাম। ঠাকুরের খোঁজে বীরেন মজুমদার মহাশয়ের ওয়াইজ ঘাট রোডের দোকানে আসিয়া জানিলাম যে সেদিন প্রাতঃকালেই ঠাকুর আসিয়াছেন এবং বীরেনবাবুর বাড়িতেই আছেন। শুধু নিয়ম রক্ষার জন্যই বৈকালে আসিয়া তিনি দোকানটি খুলিয়াছেন। প্রফুল্লবাবু ও হরিদাসবাবুও আমার সঙ্গে ছিলেন। তাহারা বীরেনবাবুর সঙ্গে আমার পরিচয় করাইয়া দিলেন। আমার মনে হইল যে বীরেনবাবু যেন অত্যন্ত বিষণ্ণ। কারণ জিজ্ঞাসা করাতে বলিলেন যে দুপুরবেলা তাহার ঠাকুরের সঙ্গে এই দোকান সম্বন্ধে আলোচনা হইয়াছিল এবং সকল কথা শুনিয়া ঠাকুর নাকি দোকানটি বাড়িতেই লইয়া যাইতে বলিয়াছেন। সেই জন্যই জীবিকার একমাত্র অবলম্বন এই দোকানটির ভবিষ্যৎ ভাবিয়া তাহার মন অত্যন্ত খারাপ হইয়া রহিয়াছে। আমি কি বলিয়াছিলাম স্মরণ নাই, কিন্তু কয়েক বৎসরের মধ্যেই ঠাকুরের কথা মতো দোকানটি বাড়িতেই আনিতে হইয়াছিল। দোকানটি ছিল 4 দরজার একটি বড় ঘর লইয়া। কয়েক মাস পরে গ্রীষ্মের ছুটিতে ঢাকা আসিয়া দেখিলাম যে একটি দরজা গিয়াছে। আরও 1 বৎসরের মধ্যে 2টি দরজা চলিয়া গিয়া একটিতে আসিয়া ঠেকিল। কিছুকাল এই অবস্থায় থাকিয়া দোকানটি বাড়িতেই চলিয়া আসিয়াছিল। সে যাহাই হোক, কিছুক্ষণ পরেই বীরেনবাবু দোকান বন্ধ করিলেন এবং আমাদিগকে সঙ্গে লইয়া তাহার বাসায় ফিরিয়া আসিলেন। আমরা উপরে যাইয়া ঠাকুরকে প্রণাম করিয়া তাহার নিকটে বসিলাম। সাধারণ কুশল প্রশ্নাদি ছাড়া অন্য কোনো আলোচনা হইয়াছিল কিনা মনে পড়িতেছে না। প্রফুল্লবাবুর অনুরোধে ঠাকুর পরের দিন প্রাতঃকালে তাহাদের বাড়িতে অর্থাৎ আমার শ্বশুরালয়ে যাইতে স্বীকৃত হইলেন এবং স্থির হইল যে তিনি 2 দিন সেইখানে থাকিবেন। ব্যবস্থাটা বীরেনবাবুর বিশেষ মনঃপূত হইল না বুঝিতে পারিলাম, কিন্তু ঠাকুর নিজে সম্মতি দেওয়ায় তিনি আর বিশেষ কিছুই বলিতে পারিলেন না। বীরেনবাবু সহজে ঠাকুরকে তাহার বাড়ি ছাড়িয়া অন্য কোথাও যাইতে দিতে চাহিতেন না। সুতরাং কথাটার এত সহজ মীমাংসা হইয়া যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলিলাম। কিছুক্ষণ পরে ঠাকুরকে প্রণাম করিয়া বাড়ি ফিরিয়া আসিলাম।